বান্ডিলের পর বান্ডিল টাকা, বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হলো ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে। হিসেব বলছে দেশি টাকা ৩ কোটি ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ১০ লাখ টাকা। মোহাম্মদপুরের এই বাসাটি তার নিজের, তবে পরিবার নিয়ে তিনি বসবাস করেন অন্যত্র। শেখ হাসিনার দেশ ত্যাগের পর এই বাসায় নিয়মিত আসতেন সাবেক সচিব শাহ কামাল। বেরিয়ে যাওয়ার সময় বের হতেন বস্তা হাতে। স্থানীয়দের ধারণা, পট পরিবর্তনের পর টাকা সরাতেই মোহাম্মদপুরের এই বাসাটি বেছে নেন শাহ কামাল। তার এমন সন্দেহজনক যাতায়াত সন্দেহের জন্ম হয় এলাকাবাসীর মধ্যে। তারাই খবর দেয় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে। শুক্রবার বিকেল থেকে বাসায় অভিযানের নামে পুলিশ। তবে অভিযোগ উঠেছে, অভিযান চালালেও এই বাসা থেকেই বস্তা হাতে বেরিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর স্থানীয়রা খবর দেয় সেনাবাহিনীকে। ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোল্টা করতেছে, বিভিন্ন রকমেরই ৫-৬ জন অফিসার আসলো, লম্বা চূড়া, অনেক সুন্দর। ঠিক আছে, ওনারা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা। ঠিক আছে, ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে, মানে লুটের মতো। জাস্ট এইখানে একটা গ্রুপ প্রথম পরিচয় দিচ্ছে আমরা দুদুকে, দ্বিতীয় ওই গ্রুপটারে যখন বললাম দুদু করিলে আপনার সাথে পুলিশ কোথায়, আপনার কোটি কোথায়, তাহলে আপনার জব্দ তালিকায় নিচ্ছেন, তখনই অনেকে বাইরে হয়ে যাচ্ছে অনেকে। তারপরে যখন সিটিডিবির অফিসার উনি বললো আমি সিটিডিবি ডিসি, উনার নাম বলেন, নাম্বার বলেন, বলতে বলতে ওনার অনেক লোক কমে গেছে। তখন উনি বলতেছে যে আমরা ওটা রেড করবো, দেখেন প্লিজ অন্য বাহিনী বা অন্য মিডিয়া সংস্থা কাউকে জানেন না, তাহলে আমাদের অপারেশনের প্রবলেম হবে। সেনাবাহিনীর অভিযান চলাকালে ডিএমপি মিডিয়া সেল থেকে জানানো হয় টাকার অঙ্ক। ডিএমপি থেকে পাঠানো তথ্যে উল্লেখ করা হয়নি উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের হিসেব। সেনা কর্মকর্তারা জানান সব বিষয় খতিয়ে দেখা হবে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।